ভাই কন্টেন্ট ক্রিয়েটর যিনি দীপঙ্কর দাস দীপ, আপনারা সকলে জানেন। এই কন্টেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দাস দীপ ভাই আপনারা চিনেন, যুবক বন্ধুগণ অনেকজনে চিনেন, যিনি সর্বদা কি করতেন, মাকে নিয়ে আনন্দে মেতে থাকতেন, সবাইকে আনন্দ দান করতেন। উচ্চশিক্ষার জন্য অনি বাবা বিগত 1 মাস হবে না, 1 মাস 13 দিন, তো 1 মাস 13 দিন উনি উচ্চশিক্ষার জন্য মালয়েশিয়া গিয়েছিলেন। হঠাৎ করে আজকে মনে হয় 3 দিন হয়েছে, হঠাৎ করে কি হয়েছে মা, হার্ট অ্যাটাক হয়েছে। মালয়েশিয়ার একটি হসপিটালে বাবা, এই নবীন বছর যার বয়স হবে 20-21 বছর, 21 বছর। আচ্ছা ভাবতে পারেন মা, এই 21 বছরে কোনো একটা পুষ্পর কলি যদি চড়ে যায়, ওই মা, যেই মা বাবা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, যেই মা 10 মাসে 10 দিন গর্ভে ধারণ করেছে, সেই মার কি চুপ করবে মা? বুক পেটে যাচ্ছে। সেই দীপঙ্কর দাস দীপ ভাই তো আমাদের কেউ নয়, আপনারও কেউ নয়, আমারও কেউ নয়, রক্তের কোনো সম্পর্ক নেই, কিন্তু শুধু এই সমাজে ভালো কিছু করেছে বলে মানুষ তাকে এমনভাবে স্মরণ করছে। আমার মনে হয় যদি কোনো রাজনীতিবিদ অথবা শিক্ষাবিদ কেউ মারা যায়, আমার মনে হয় না বাবা এত মানুষের দুঃখ প্রকাশ করবে। কোন রাজনীতিবিদ যদি বাবা মারা যায়, কিন্তু এমন দুঃখ প্রকাশ কেউ করবে না। কেন? এই জগতে বাবা এমন কিছু করো যে মৃত্যুর পরেই মানুষ তোমাকে স্মরণ করবে শ্রদ্ধা ভক্তি দিয়ে। এই কলির যুগে 21 বছর বয়সের সেই দীপঙ্কর দাস দীপ ভাই, যে গিয়েছিল স্বপ্ন নিয়ে মালয়েশিয়ায়। মায়েরা গো কথা বলবেন না, পূর্বে আমি বলেছি গো মা, আপনাদের কথা বলবেন না, আপনাদের চরণে নিবেদন, হরিবল। অনেক স্বপ্ন নিয়ে মা আমরা প্রবাসে যাত্রা করি, পরিবারকে সুখে রাখবো, শান্তিতে রাখবো। তেমনি মা সেই স্বপ্ন উচ্চশিক্ষা শিক্ষিত হবে, পরিবারের মুখে হাসি ফুটাবে, সেই ভাইটা আর জন্মের মতো চিরবিদায় নিয়েছি। এভাবে আমাদের দেহ থেকে কখন প্রাণ পাখিটা চলে যাবে। আমি এখানে বৃন্দাবন দাস রিঙ্কু কীর্তন করছি, আমার এমনও তো হতে পারে বাড়িতে পৌঁছার আগে আমারও প্রাণ যেতে পারে। হরি হরি। এই জগতে মা 1 সেকেন্ডের ভরসা নাই। এই জগতে এই কলির যুগে পিতার আগে পুত্র মারা যায়। এই জগৎটা হচ্ছে কলি। কেন মা? কার প্রাণ কখন যাবে সেটা গোবিন্দ ছাড়া কেউ জানে না। আজ আমরা এই হরিনাম সংকীর্তনে ব্রতী হয়েছি। সেই শ্রীহট্টের আমার দীপঙ্কর দাস দীপ ভাই এবং ওখানে যারা আয়োজন করেছেন, আমার মাতাজি যিনি এই দেহ ছেড়ে জন্মের মতো আমাদেরকে ছেড়ে পরলোক গমন করেছেন, তাদের আত্মার শান্তি কামনার জন্য আমরা সকলে হাতটা তুলে একটা প্রেমধ্বনি দিই, দিয়ে ওদের শান্তি। দীপঙ্কর দাস দীপ এবং যারা এই বৈষ্ণব সেবা মহতি আয়োজন করেছেন, যার উদ্দেশ্যে, ওনার উদ্দেশ্যে একটা প্রেমধ্বনি দেব। তাই গুরু হরি বল। হরি হরে কৃষ্ণ 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 হরে হরে হরে
রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।